ফেসবুক প্রোফাইলে এখানে যে কপি রেটটা দেখতেছেন এটা আমাদের অনেকেরই প্রোফাইলে শো হচ্ছে। এই যে কপি রেটটার কারণে আমাদের মনিটাইজেশন অ্যাক্টিভ হয় না এবং কি প্রোফাইলে একটা ইস্যু থেকে যায়। ঠিক আছে? তো সেক্ষেত্রে হলো আমরা এই যে কপি রেটটা দেখতেছেন এটা কিন্তু আমাদের একটা পেজে আসছে। তো পেজে আসার পরে আমাদের যেই প্রোফাইলটা ওই পেজে অ্যাডমিন ছিল সেই প্রোফাইলটাতে কিন্তু কপি রেটটা শো হচ্ছে এবং যে এখানেই কপি রেটটা শো হচ্ছে। ঠিক আছে? তো আমরা কিন্তু পেজটা অলরেডি ডিলিট করে দিয়েছি। পেজটা আমাদের কাছে নাই। তো সেক্ষেত্রে হলো যে আমাদের এই যে কপি রেটটা এটা রিমুভ করতে হবে একটা আপিলের মাধ্যমে। ঠিক আছে? তো আপিলটা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাবো এবং আপিল করতে যে জিনিসগুলো লাগবে আপনাদের সেগুলো আমি দিয়ে দিব। তো বিস্তারিত ভিডিওতে থাকছে। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করবেন। আমরা কপিরাইটটা রিমুভ করার জন্য সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পরে এখানে একটা লিঙ্ক লাগবে, যে লিঙ্কটা আমি টেলিগ্রামে দিয়ে রাখবো। এখানে আরো এডিশনাল আছে সেগুলো টেলিগ্রামে দিব। আপনারা লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন। ঠিক আছে? তো আমরা এখানে লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে সার্চ করে দিচ্ছে। ঠিক আছে? লিঙ্কটা দেওয়ার পরে এখানে যে টিক মার্কটা দিতে বলবে আই এম আন্ডারস্ট্যান্ড, এখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে আমি প্রথমে বলে দিই, তারপরে ফিল আপ করে আপনাদেরকে আবার দেখাই দিব। ঠিক আছে? প্রথমে এখানে আপনাদের এই যে অ্যাকাউন্ট বা যে পেজ থেকে কপিরাইটের ইস্যুটা আছে সেই আইডির নামটা দিয়ে দিতে পারেন। তারপরে এখানে ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে আপনাদের সেই অ্যাকাউন্টের বা পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। আর এখানে রিপোর্ট নাম্বার বলতে যে জিনিসটা বোঝায়, কপিরাইটের একটা নোটিশ নাম্বার থাকে, যেটা হলো আমি আপনাদেরকে সরাসরি দেখাই দিই আপনারা যেহেতু ভালোভাবে বুঝেন। ঠিক আছে? আমরা এখানে আমাদের প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলে যাওয়ার পর আমাদের যেই ইস্যুটা সেখানে আমরা চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা কপি রাইটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন নিচের দিকে যে অপশনটা থাকবে এটাতে ক্লিক করবেন। ইমেল দ্য রিপোর্টার এখানে ক্লিক করবেন। দেখেন এখানে একটা কপি রিপোর্ট নাম্বার লেখা আছে। ঠিক আছে? তো এই রিপোর্ট নাম্বারটা আপনারা কপি করবেন। এই রিপোর্ট নাম্বারটা কপি করে আপনারা এখানে রিপোর্ট নাম্বারে দিয়ে দিবেন। ঠিক আছে? দেওয়ার পরে এখানে আমি আপনাদেরকে একটা এডিশনাল দিব, সেই এডিশনালটা আপনারা বসাই দিবেন। সুইচ ফাইলে আপনাদের যেই আমরা প্রোফাইলের যে সমস্যাটা ইস্যুটা দেখা যাচ্ছে ওখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে এখানে দিয়ে দিবেন। এখানে যে টিক মার্কটা দিতে হবে এটা দিয়ে দিবেন। তারপরে উপরে যে নামটা দিবেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? তো আমি এটা পুরোপুরি ফিল আপ করে আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? আমাদের এখানে এ টু জেড ফিল আপ করা হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি আবার বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। ঠিক আছে? তো আপনারা যখনই লিঙ্কটা ব্রাউজারে সার্চ বারে দিয়ে লিঙ্কে আসবেন তখনই এখানে আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করবেন। ইউর নেমের জায়গায় আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের যে এখানে কপিরাইটটা আছে সেখানে সেই নামটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর আপনাদের পেজ বা আইডিতে যেখানে রিপোর্টটা আছে সেখানে লিঙ্কটা দিয়ে দিবেন আইডির বা পেজের। ঠিক আছে? রিপোর্ট নাম্বারে এখানে আমাদের একটা জিমেল শো হচ্ছে, কিন্তু এখানে জিমেলটা আমরা কেটে দিচ্ছি। এখান থেকে আমরা একটা নোটিশ নাম্বার দেওয়া লাগবে, সেই নোটিশ নাম্বারটা যেটা কপি করছি এটা দিয়ে দিব। ঠিক আছে? নোটিশ নাম্বার দেওয়ার পর আমাদেরকে এখানে একটা এডিশনাল লিখতে হবে, তো এটা আমি টেলিগ্রামে দিয়ে দিব, ওখান থেকে আপনারা কপি করে নিয়ে নেবেন। ঠিক আছে? তারপরে এখানে একটা স্ক্রিনশটটা আপনাদেরকে দিয়ে দিতে বলছিলাম আমি, তো এই স্ক্রিনশটটা দিয়ে দিবেন। আর হলো যাই এখানে আপনারা এটা না দিলেও পারেন, কারণ এখানে এটা অপশনাল লেখা আছে। এখান থেকে মাই কন্টাক্ট এখানে টিক মার্কটা দিবেন। উপরে আমরা প্রথমে যে নামটা দিচ্ছি সেই নামটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে, আসলে এই নামটা এখানে দিয়ে দিবেন, না আসলে এখানে লিখে দিবেন। ঠিক আছে? দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আমরা যে জিমেলটা দিছি সেই জিমেলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাদেরকে এখানে বসাইতে হবে। ঠিক আছে? তো আমরা এখান থেকে আমাদের জিমেলে একটা কোড যাবে, সেই কোডটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এখানে কোডটা দিয়ে দিচ্ছি। আমাদের এখানে কোডটা দেওয়ার পরই আমরা এখান থেকে কনফার্ম নামে যে অপশনটা থাকবে এটাতে ক্লিক করব। ঠিক আছে? এটাতে ক্লিক করার পরে আপনারা এটাকে অবশ্যই ডেস্কটপ সাইড অন করে দিবেন, তাহলে এই জিনিসগুলো আসবে না। ঠিক আছে? অটোমেটিক্যালি কোড দেওয়ার পরে সাবমিট হয়ে যাবে। আমরা যেহেতু আপনাদের দেখানোর ক্ষেত্রে মানে আপনাদের সুবিধার জন্য আমি যেন একটু বড় থাকে সেই ক্ষেত্রে হলো যে এইভাবে দেখাচ্ছি। ঠিক আছে? আপনারা ডেস্কটপ সাইড অন করবেন, তাহলে এই যে অপশনগুলা এগুলো কিন্তু আসবে না, এই লেখাগুলো পূরণ করতে হয় এগুলো আসবে না। ঠিক আছে? তো আপনারা ডেস্কটপ সাইড অন করে দিবেন জিনিসটা। আমরা এখান থেকে এটা আমাদের আবারও ভুল হইছে। তো এখানে এই যে ঝামেলাটা এটা আপনাদের না হওয়ার জন্য আপনারা অবশ্যই ডেস্কটপ সাইড অন করবেন। তাহলে এই সমস্যাটা দেখা দিবে না। ঠিক আছে? এটা বেশিরভাগ সময়ই সমস্যা করে, বেশিরভাগ ক্ষেত্রে এখন। তো ডেস্কটপ সাইড অন করলে কিন্তু এই জিনিসগুলো আসে না। ঠিক আছে? তো আমরা যখনই এটা ফিল আপ করবো আমাদেরকে আমাদের হেল্প সেন্টারে নিয়ে যাবে। নাও এখানে আসা মানে আমাদের রিপোর্টটা সাবমিট হয়ে গেছে। তো এটার রিভিউর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর ভালো রিভিউর জন্য আপনারা চাইলে সিঙ্গাপুর বা ইউকে এই ধরনের কান্ট্রির ভিপিএন গুলা ইউজ করতে পারেন। ঠিক আছে? আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।